হরে কৃষ্ণ। আজকে আমি বানাবো পরমান্ন বা পায়েস। পায়েস বানাতে আমি নিয়ে নিয়েছি 1 কিলো দুধ, আর তার সাথে নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার সবার প্রথমে আমি গোবিন্দভোগ চালটার মধ্যে একটু ঘি মাখিয়ে রাখবো। আমি নিয়ে নিয়েছি একটু কিশমিশ, কাজু আর একটু আমন্ড। এগুলোকে আমি একটু কুচিয়ে নেব। কুচিয়ে এগুলোকে আমি ভালো করে একটু ঘি দিয়ে ভেজে নেব। এমন করে সবগুলো কুচিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। সেই ঘিটার মধ্যে প্রথমে আমি কুচিয়ে রাখা আমন্ড আর কাজুটা দিয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি কিশমিশটা একটু দিয়ে দিচ্ছি। কিশমিশটা দিয়ে আর একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজা জিনিসগুলো এবার আমি তুলে নেব আগে। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি দুধগুলো দিয়ে দেবো। এবার আমি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দুধটা এই চালগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার কিন্তু ভালো করে দুধটা এবার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। আর আমি দুধটা সেই থেকে ভালো করে নাড়িয়েই যাচ্ছিলাম। আর এবার চাল দেওয়ার পরেও আমি সমানে নেড়ে দিয়ে করবো জিনিসটা। চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু সমানেই নাড়তে হবে, নাহলে চালগুলো কিন্তু জমে যাবে, দলা পাকিয়ে যাবে। সেই জন্য চালটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর সমানে নেড়ে নেড়ে করতে হবে, যাতে বেশি সর না পড়ে। ততক্ষণ এই দুধটা গুলে রেখে দেবো। এই চালগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার আমি এখানে বাতাসাটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে গুড় থাকলে গুড় দিতে পারেন, চিনি দিতে পারেন। আমি বাতাসাটা দিলাম। এবার গুলে রাখা আমল দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু পরমান্নটা বানানো হয়ে গেছে। এবার যেটুকু বাকি আছে গ্যাস অফ করে দেওয়ার পরে এটা এবার হয়ে যাবে। এবার আমি লাস্টে ভাজা জিনিসগুলো দিয়ে দেবো।